কুসুম আর আয়ুষকে দেখে চমকে গেল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে ইন্দ্রাণীর মনের অবস্থা একদমই ভালো নেই, কারণ ইন্দ্রাণী বুঝতে পারে আয়ুষ আর কুসুমের সাথে কোনো একটা সম্পর্ক চলছে, আর সেটা বোঝার পরেই ইন্দ্রাণীর অনেকটাই মন খারাপ হয়ে যায়। এরপরে আয়ুষকে বলে, যাও তুমি ঘরে যাও। আর কুসুমকে বকাবকি করতে শুরু করে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, বারবার তুমি গাঙ্গুলি পরিবারকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি সাহায্য করে অধিকার চাইবে, সেইটা কিন্তু কখনো হবে না। তুমি নিজের পজিশনটা জানো তো, সেই হিসেবে সবকিছু চাওয়া আর মনের মধ্যে প্রত্যাশা রাখবে। এরপরেই রাজবাবু বোঝার চেষ্টা করে হঠাৎ করে ইন্দ্রাণীর কি হলো যে কুসুমের সাথে এরকম ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আমি যতদূর ইন্দ্রাণীকে চিনি, ও কখনোই কুসুমের সাথে এত খারাপ ব্যবহার করবে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এরপরেই কুসুম কিছু বলতে গেল ইন্দ্রাণী থামিয়ে দেয় আর বলে, আমি কোনো রকমের কোনো কথা শুনতে চাই না। তার মধ্যেই দেখা যায় আয়ুষ ভাবে, হঠাৎ করে মায়ের কি হলো, এমন করে রেগে যাওয়ার কারণটাই বা কি, আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর ইন্দ্রাণী কুসুমকে নিজের সীমাটা বুঝিয়ে দেয় আর বলে দেয়, ভবিষ্যতে তোমাকে যেন আমি এই রকম কিছু করতে না দেখি। কুসুম ঘরে চলে যায়, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে চলতে থাকে আয়ুষ আর কুসুমকে নিয়ে ভয়ের একটা কারণ। এরপরে পরের দিন সকাল হতেই আয়ুষ তো কুসুমের কাছে চা আর কফি চেয়েছিল, কফি নিয়ে এসেছে কুসুম। আর তখনই আয়ুষ ভাবে, আচ্ছা কুসুম খেয়েছে, কুসুম মনে হয় না খায়, ও সবার আগে হয়তো আমার জন্যই সব নিয়ে আসে। এরপরে ইচ্ছে করে আয়ুষ বলে, ইস তুমি কফিটা এত তেতো বানিয়েছো কেন, কি জঘন্য হয়েছে কফিটা খেতে। তখনই কুসুম বলে, কি বলছেন ছোট সাহেব, আমি তো পরিমাণ মতো চিনি দিয়েছি, তাও মিষ্টি হয়নি। তখন আয়ুষ বলে, না একদমই মিষ্টি হয়নি, খেতে একদম ভালো লাগছে না, তুমি খেয়ে দেখো। কুসুম বলে, সে কি ছোট সাহেব, আমি বাড়ির কাজের মেয়ে হয়ে মালিকের কাপে এরকম ভাবে চুমুক দেবো, এটা হতে পারে না। তখনই আয়ুষ বলে, কেন হতে পারে না, আর তুমি খেয়েই দেখো না। এরপরে কুসুমকে খাইয়ে দেয় আর কুসুম বলে, কোথায় হয়েছে তো মিষ্টি, আপনি তাহলে মিথ্যে কথা কেন বললেন। আয়ুষ বলে, তোমাকে খাওয়ানোর জন্য, এমনি বললে তো তুমি খেতে না, সেই জন্যই তোমাকে খাওয়ানোর জন্যই আমি এই কথাগুলো বললাম, বুঝতে পারলে। এসব দেখার পর আরো বেশি করে রেগে যায় কুসুম, বুঝতে পারে ছোট সাহেব যেগুলো করছে সেগুলো একদমই ভালো হচ্ছে না। আর এসব কথা যদি একবার ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারে, তাহলে আরো অনেক বেশি দুঃখ রয়েছে কুসুমের কপালে। এরপরেই কুসুম চলে যায় নিচে। তার মধ্যেই ফোন করছিল ঈশান আয়ুষকে আর ভাবছিল যে সত্যিটা বলবে, যে ভাইদা যেভাবে আমাকেই নয়না ভাবতে শুরু করে দিয়েছে আমাদের জাদুঘর, তাতে কিন্তু বেশ অভিনয়টা জমে উঠেছে। ঈশানের কথা শুনে আয়ুষ বলে, এই তুই এখন আবার এসব কথা শুরু করলি কেন বলতো। তখন ঈশান বলে, আরে জাদুঘর কখনো জানতেই পারবে না যে তোর সাথে যে মেয়েটা নাটক করছে সে আসলে কোনো মেয়েই না, সে হলাম আমি। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুসুম সমস্ত কথা শুনে নেয়। ঈশান প্রথমেই কুসুমকে দেখে চমকে যায় আর ভাবে, সর্বনাশ, জাদুঘর কি কোনো কথা শুনে নিল নাকি। এরপরে কুসুম বলে, আপনার জন্য চা কফি। এরপরে বুঝতে পারে ঈশান যে হয়তো কোনো কিছু শুনতে পারেনি জাদুঘর, তাহলে এতক্ষণে রিয়াক্ট করে দিত। ঈশান এরপর বেরিয়ে পড়ে ডিউটিতে। আর তখন কুসুম ভাবে, তার মানে আমাকে ইচ্ছে করে রাগানোর জন্য ছোট সাহেব এইসব করছিলেন, আসলেই কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেননি ছোট সাহেব। এটা এটা বোঝার পরে কুসুম তো রীতিমতো খুবই খুশি হয়ে যায়, আনন্দ হইহুল্লোড় করতে থাকে, নাচ গান করতে থাকে আর ভাবতে থাকে আয়ুষ তার সাথেই একসাথে নাচ করছে, এমনটাই কুসুম কল্পনা করে। তারপরে আয়ুষ ভাবে, সত্যি কুসুম, তোমাকে আমি এত এত ভালোবাসা দেব যে তুমি ভাবতেই পারবে না। এরপর কুসুমকে এই অবস্থায় দেখে শঙ্কর বলে, কিরে কুসুম, তুই রাত বিরেতে হঠাৎ করে নাচানাচি শুরু করলি কেন, কি হয়েছে তোর। কুসুম বলে, কই কিছু হয়নি তো, কিছুই হয়নি, এই বলে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু শঙ্কর বাবু বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে, কুসুম তো এইভাবে হঠাৎ হঠাৎ নাচ গান করে না। এর মাঝখানেই ইন্দ্রাণীর মনের মধ্যে যে সন্দেহ বাসা হয়েছে সেটা কোনোভাবেই দূর করতে পারছে না ইন্দ্রাণী। সকাল হতেই কুসুম আবারও আয়ুষের জন্য কফি নিয়ে আসে। এইবার সেই কফিটা খাওয়ার পরে আয়ুষ বুঝতে পারে কফিটা খেতে কতটা জঘন্য হয়েছে। আগের দিন কুসুমকে মিথ্যে বলেছিল আয়ুষ, আর আজকে কুসুম সত্যি সত্যি কফিটা বাজে করে নিয়ে চলে এসেছে।
আয়ুষ বুঝতে পারে যে কুসুম অন্যায়ের প্রতিবাদ করছে আর বলে, এটা খেতে আজকে খুবই বাজে হয়েছে। কুসুম বলে, তো কি হয়েছে, খেয়ে নিন না, অসুবিধার তো কিছু নেই। এই বলে কুসুম নিচে চলে যায়। আর অন্যদিকে আয়ুষ কুসুমের ছবিটা দেখতে থাকে আর বলে, তুমি আমার এত কাছে ছিলে, তাও আমি তোমায় চিনতে পারিনি। সত্যি এইটা কিন্তু অনেক বড়ই একটা ভুল হয়েছে। আমি যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি কুসুম, তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব তাড়াতাড়ি তুমি আর আমি এক হয়ে যাব। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কোনো দিনও আয়ুষের বউ হিসেবে মেনে নিতে পারবে না। এরপরেই আয়ুষ ভাবে মাকে সবটা বলে কুসুমের সাথে বিয়ের ব্যবস্থা করতে বলতে হবে। ভাবতেই পারিনি কোনোদিন কুসুম আমার স্ত্রী হবে। এর মাঝখানে দেখা যায় কুসুম বুঝতে পারে যে ছোট সাহেবের সাথে কুসুমের যে বোঝাপড়াটা সেটা কোনোভাবেই আর মেনে নিতে পারছে না ইন্দ্রাণী গাঙ্গুলি। আর সেই জন্যই সেই রাগ থেকেই হয়তো কুসুমের সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করে ফেলেছে ইন্দ্রাণী।